আমি মেজর জেনারেল গাঙ্গুলির কাছে আসবো, যে বোঝাই যাচ্ছে যে এখনো যে লম্বা পথটা আছে সেটা একেবারে কুসুমাস্তীর্ণ নয়, স্মুথ সেলিং নয়, তো সেখানে দাঁড়িয়ে কি কি হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে যে রায়টা বেরোলো খালি দুটো পয়েন্টের উপরে রায়টা এসছে। একটা হচ্ছে যে এখনই ফাঁসি নয়, ইন্টারন্যাশনাল কোর্টের অধিকার আছে এই মামলা বিচার করবার, এইটা রায় দিয়েছে। আর দ্বিতীয় বলেছে তাকে তুমি ফাঁসি দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা রায় দিচ্ছি। আচ্ছা, আমরা রায় দিচ্ছি মানে কথাটা কি, এইবারে আসল বিচারটা আরম্ভ হবে। এই বিচারটা আরম্ভ হলে পাকিস্তানেরকে সবার সামনে এই বিচারের জায়গায় সবার সামনে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিতে হবে। প্রয়োজনে বিচারকরা কুলভূষণকেও জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। এইটা না করলে তাহলে বিচার তো প্রহসনে দাঁড়াবে। অতএব আমার যেটা ধারণা যে এই সমস্ত প্রক্রিয়াটা যখন চলবে, যদি একটু আগে বলছিলেন যে কুলভূষণ বেঁচে আছে কিনা সেটাই কোশ্চেন মার্ক, তাই যদি হয় তাহলে পাকিস্তান অত দূর যাবেই না, তার আগেই অন্য কোথাও বন্ধ করে দেবে বা কিছু করবে না, বা বলবে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে, এরকম কিছু একটা করবে। আর যদি কুলভূষণ বেঁচে থাকে আর তাদের কাছে কোনো রকম প্রমাণ থেকে থাকে, তাহলে তারা বাধ্য হবে সেই প্রমাণগুলো তাদের সামনে, এই কোর্টের সামনে পেশ করতে। তৃতীয় কথা হলো যে ওদের কাছে যে কোনো প্রমাণ নেই এটা আমরা জানতেই পেরে গেছি, কারণ আমাদের যে কনসুলার অ্যাক্সেসটাই দিচ্ছে না, কেন দিতে পারতো, দিচ্ছে না। অতএব এই দিক থেকেও দেখতে গেলে যদি এইখানে বিচার প্রক্রিয়াটা চলে তাহলে অনেক কিছুই সামনে আসবে, তার জন্যে অনেকটা সময় লাগবে। এই সময়টা ভারতকে কাজে লাগাতে হবে। প্রমাণ নেই এটা বলছেন কেন? পাকিস্তান অন্তত ক্লেম করছে, ঠিক হোক আর ভুল হোক, যে একাধিক পাসপোর্ট নানা রকম নামে পাওয়া গেছে। একটু আগে এক নম্বর। দু নম্বর হচ্ছে টেপ, ওই টেপ ভয়েস ইত্যাদি। দুটো কথা শুনুন, এই যে পাসপোর্ট যেখানে সেখানে খিদিরপুর থেকে কিনতে পাওয়া যাবে, এটি বললেন একটু আগে, এইটা আমি বিশ্বাস করি যে পাকিস্তানিরা যারা আদালতে, কারণ আদালত তো এই কোর্ট এই কেসের মেরিট নিয়ে আলোচনা করেনি। পরবর্তীকালে এটা ওয়েপন হতে পারে পাকিস্তান, পরবর্তীকালে এটা হতে পারে। পাকিস্তান তো অফার করেছে, এইবারে অফার করেছিল কিন্তু ওটাকে উড়িয়ে দিয়েছে, কারণ এক্সট্রানিয়াস হয়ে যাচ্ছে এটা। এবারে বাদ দিয়ে দিয়েছে। ইন্ডিয়া কিন্তু খুব স্মার্ট কাজ করেছে, লিন, একদম টু দ্য পয়েন্ট। ইন্ডিয়াও বলছে আমাদের অনেক কিছু বলবার ছিল, আমরা বলিনি সেগুলো। এক্সট্রানিয়াস শুধু ওই কনসুলার অ্যাক্সেসটা হবে কিনা এই পয়েন্টে ইন্ডিয়া হার্ট পড়ে গেছে, সাপা টিপে গেছে। পাকিস্তান এখন সমস্ত সারেগামা পাদানিসা করে গেছে। তার মানে দুটো এখানে আমি একটু জ্যোতির্ময় বাবুর কাছে আমি এখানেই জানতে চাইবো যে যদি আমরা গ্রেটার রামিফিকেশনের দিকটা ধরার চেষ্টা করি, যে দীর্ঘদিন ধরে যে অভিযোগটা ভারত বারবার তুলেছে যে পাকিস্তান সভ্য দেশের কোনো রীতিনীতি মানছে না, অন্তত এক্ষেত্রে কি প্রথম দফায় সেই আনমাসটা করা গেল পাকিস্তানকে, যে পাকিস্তান ভিয়েনা কনভেনশন মানেনি, কোনো রীতিনীতি মানেনি, 19 বার কনসুলার অ্যাক্সেস খারিজ করেছে, এই বিষয়গুলো এস্টাবলিশ হয়ে? হ্যাঁ, খানিকটা তো হলোই। পাকিস্তান ফেল করলো, সবাই কৃপার চোখে দেখছে পাকিস্তানকে, আই এম শিওর, এবং পাকিস্তানও সেটা বুঝতে পারছে, সে তো ডেফিনেট। কিন্তু তাতেই পাকিস্তান যে শুধরাবে তা তো নয়, কারণ পাকিস্তান বলতে কে? পাকিস্তান বলতে একটা তো সিভিলিয়ান গভর্নমেন্ট, কিন্তু চালাচ্ছে তো মিলিটারি। কাজে হু ইজ পাকিস্তান এটাই হচ্ছে ডিটারমিন করা আরেক ঝামেলা। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, একদম 10 সেকেন্ডে। আমি 10 সেকেন্ডে বলবো যে পাকিস্তান যদি বোঝে যে জিতবে না বা কিছুতেই এইটা জিততে পারবে না, তারা এইখানে সেই বিচারটা চলতেই দেবে। আমি একদম সংক্ষেপে কর্নেল রায়ের কাছে আসবো যে এই অবস্থায় ভারতের কাছে কি কি অপশন থাকছে? ডিপ্লোম্যাটিক্যালি আমরা কিন্তু মুভ করেছি সভ্য দেশ হিসেবে। সেই ডিপ্লোম্যাটিক মুভমেন্টটা কিন্তু এই যে অফেন্সিভটা, এটা ভারতবর্ষের থেকে জারি থাকবে। এর সঙ্গে সঙ্গে ইউ গট টু হ্যাভ অ্যান মিলিটারি অপশন। লেট পাকিস্তান নো যে তোমরা যদি একজন ইনোসেন্ট ভারতবাসীকে ধরে মারতে পারো, উই ক্যান ডু দিস। দেয়ার শুড বি a military option also open to our eye for an eye. Absolutely. আমি আপনার কাছে আসি শ্রীরাধাদি, কোথাও কি আর কোনো অপশন থাকছে, কোনো ট্র্যাক টু? আমি বলবো যে ওখানে একটা কুইড প্রোকো ফর্মুলা সবসময় আমাদের হাতে থাকে, যে তুমি এটা চাও, এটা আমি দিচ্ছি, ওরকম করে একটা কিছু। কারণ আমাদের স্টেজে পৌঁছানো সম্ভব। হ্যাঁ, আমার ব্যাক চ্যানেল নেগোসিয়েশনে অনেক কিছু সম্ভব। আমার মনে হয় বিয়ন্ড দ্য লিগাল আমাদের এইগুলো দেখতে হবে। আর আমি জানি যে কিছু অপশনস আমরা বন্ধ করে রেখেছি, বাট সেই অপশনগুলো খোলা রেখে নেগোসিয়েশন শুরু করাটা এখন করা যায়। তাহলে চোখের পাতা পড়লো, হু উইল ব্লিঙ্ক ফার্স্ট, সেই প্রসঙ্গটাও চলে আসবে।
হ্যাঁ, কিন্তু আমাদের কাছে কোনটা, উইল হ্যাভ টু প্রায়োরিটাইজ, আমাদের কাছে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্যাট কুলভূষণ আমাদের কাছে ফেরত আসে ফার্স্ট, তারপরে বাকি জিনিসগুলো যে আমাদের সারা সময়- দুনিয়া কি ভাবছে না ভাবছে। দম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে নিঃসন্দেহে। আজকে দিনের শেষে একটা বড় সড় স্বস্তি, কুলভূষণের এখনই ফাঁসি হচ্ছে না, বড় সড় স্বস্তি, কারণ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখ পুড়িয়ে ভারত প্রথম রাউন্ডে জয়লাভ করেছে, কিন্তু এখন একটা বড় লড়াই জারি এবং তারপরে কুলভূষণের দেশে ফেরা অক্ষত অবস্থায় সেটা সুনিশ্চিত হবে কিনা তার উত্তর মিলবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আপাতত আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।